হারের দায় নিজের কাঁধে নিলেন তাওহিদ হৃদয়। ম্যাচ শেষ করে আসা উচিত ছিল বলে মনে করেন তিনি। তবে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করতেও পিছপা হননি এই তরুণ টাইগার। ব্যাটিং ব্যর্থতা থাকলেও বাংলাদেশকে শুধু সুপার 8-এ নয়, সেমিফাইনালে দেখেন তাওহিদ হৃদয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে নিজের ভুল বা দায় স্বীকার করার নজির খুব কম, তবে তাওহিদ হৃদয় ব্যতিক্রম। প্রশ্ন ছিল দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে, বিশেষ করে লিটন, শান্ত, সাকিবের আউটগুলো বিরক্তির জন্ম দেয়। তবে ম্যাচের হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিলেন এই ডানহাতি ব্যাটার। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। তাই বলে কি আম্পায়ারের দায় নেই? মাহমুদুল্লাহকে দেয়া এলবিডব্লিউ সিদ্ধান্তের কারণে একটি বাউন্ডারি বঞ্চিত হয় বাংলাদেশ। এমনকি তাওহিদ হৃদয়ের আউটও বিতর্কিত আম্পায়ার্স কলের কারণে। এসবের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে সোচ্চার টাইগার ব্যাটার। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। হৃদয় মাহমুদুল্লাহ লড়াই করলেও বাকিরা কেন হতাশ করছে? টপ অর্ডারের ব্যর্থতা আর কতদিন? সতীর্থদের পাশে দাঁড়ালেন তাওহিদ হৃদয়, সাহস দিচ্ছেন আরো বড় কিছু করে দেখানো। আমার কাছে মনে হয় যে শুধু সুপার 8-এ যাওয়ার মতো দল না আমরা ফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। এটা আমার কাছে এই বিশ্বাস আছে। হ্যাঁ, আপনি যেটা কোশ্চেন করেছেন, ব্যাটসম্যানরা রান করছে না, আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না, 1 জন 2 জন 3 জনই খেলে। টি20 শর্টার ফরম্যাট খেলা, এখানে 11 জনই খেলে না, 2-3 জন খেলে। ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে, এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করবো ইনশাল্লাহ। অম্লমধুর যুক্তরাষ্ট্র পর্ব শেষে টাইগারদের গন্তব্য সেন্ট ভিনসেন্টে। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ ক্যারিবিয়ান আইল্যান্ডে খেলবে টিম বাংলাদেশ। আশরিক রুদ্র, চ্যানেল 24।